হ্যালো গাইস, আজ আমি বানাবো সিম চচ্চড়ি। তার জন্য আমার মা আসছে দেখুন বাগানে, আমার যাও আছে পিছনেই দেখুন, আমিও আছি কিন্তু আমাকে তো দেখা যাচ্ছে না, মোবাইলটা ধরেছি। এই দেখুন, তার জন্য প্রথমে আমি সিমগুলোকে তুলে নিচ্ছি গাছের থেকে। অনেক সিম হয়েছে দেখুন। ভাবলাম আজকে ঠান্ডার দিন কিছু ঝাল ঝাল কিছু বানাই, তার জন্য সিম চচ্চড়িটাই ঝাল করে বানাবো। দেখুন কত সিম অনেকভাবেই খাওয়া যায়। কেউ ঝোলে দেয়, বাটা করে, বাট আমি চচ্চড়ি বানাবো আজকে। এই দেখুন সিমগুলো কি সুন্দর হয়েছে। এই যে আমার যা, আমরা 3 জন মিলে এসেছি সিম তুলতে। আমাদের অনেকগুলো সিম হয়ে গেছে, আর কয়টা তুলবো, তারপর আমরা যাব বাড়িতে। অনেক হয়েছে ভিতরে ভিতরে। এই দেখুন অনেকগুলো তুলেছি আমরা 3 জন মিলে। কি সুন্দর দেখতে, তাই না? তুললে মনে হয় আরো তুলি। দেখুন কতগুলো হয়েছে। এখন আমরা বাড়িতে নিয়ে যাব। সো এখন আমি বাড়িতে এসে পড়েছি। এখন সিমগুলোকে কেটে নিচ্ছি। এভাবে 2 সাইডের আঁশগুলো ফেলে দিবেন। দেখুন এভাবে কেটে নেবেন। এভাবে আমি সবগুলো সিম কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমি টমেটো কাটবো, টমেটো দিব। তার জন্য টমেটোটা ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আমি পেঁয়াজ দিচ্ছি আদা, অর্ধেক দিলেই হয়ে যাবে যেহেতু পেঁয়াজটা বড় অনেক। এখন আমি 2 টুকরো রসুন দিয়ে দিব। বেশি রসুন দিলেও ভালো লাগে না, তার জন্য আমি 2 টুকরোই রসুন দিব। এই দেখুন লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছ থেকে তুলে এনেছি। এর আগের ভিডিওতে দিয়েছিলাম লঙ্কা গাছ, দেখে নেবেন। এই দেখুন এখন আমি সিমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। টমেটো কুচিগুলো ধুয়ে নিচ্ছি। লঙ্কা 3টে ধুয়ে নিচ্ছি। লঙ্কা 3টে অনেক খুব ঝাল, তার জন্য আমি 3টে লঙ্কাই দিয়েছি। পেঁয়াজটা বেটে নিচ্ছি, রসুনটা বেটে নিচ্ছি। এবার সর্ষে বাটবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন কালো জিরা ফোড়ন দিব। কালো জিরা দিয়ে দিয়েছি। এখন সিমগুলো হালকা লাল করে ভেজে নিব। একটু লাল করে আমি ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এতে এখন মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিব লঙ্কা বাটা। এই দেখুন এটা লঙ্কা বাটা।
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি শিমগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিয়েছি। এখন এখানে সরষে বাটাটা দিয়ে দিব নামানোর আগে। সরষে বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। তাহলে রেডি আমাদের শিম চচ্চড়ি। এই দেখুন হয়ে গেছে আমাদের শিম চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।